আসসালামু আলাইকুম, দিস ইজ মিতান। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তাকে পেয়েছি। সে অলরেডি এক কাজ শেষ করে চলে এসেছে। আমি ছেলেকে নিয়ে লেট নাইট ঘুমাই, তো সে ঘুমাই যায়। সে তো স্যাক্রিফাইস খুব কম করে, যেদিন ভালো লাগে করে, কিন্তু মায়ের তো আর স্যাক্রিফাইস করলে চলে না। বাচ্চাকে তো খেয়াল রাখতেই হবে, এটাই স্বাভাবিক। তো রাতের বেলা শিন কয়েকদিন যাবৎ খুব জ্বালাচ্ছে। দুই একদিন খুব সুন্দরভাবে ঘুমায় যায়, আর কালকেও খুব দুষ্টামি করতেছিল, কোনোভাবেই ঘুমাচ্ছিল না। লাস্ট টাইম বললাম, ওর বাবাকে বললাম একটু দেখো না, ঘুম পাড়ানো যায়। পরে আমি ঘুম পাড়াইছিলাম। শিনের বাবা ঘুম থেকে উঠে আবার কাজ শেষ করে তারপরে আবার বাসায় আসলো ছেলের সাথে দেখা করতে। ছেলে এখন আছে তার বড় দাদির কাছে। একটা কথা আমি ভিডিওর শুরুতেই ক্লিয়ার করি, সবাই শুধু বলে যে, সবাই না মানে কিছু সংখ্যক মানুষ আমাকে বলে, তোমার ছেলে তো তোমার কাছে থাকেই না, সারাদিন এর কাছে ওর কাছে দিয়ে বেড়াও। একদিন ভিডিওতে আমি আশিনা খালা নিয়ে গেছি, ওইটা দেখাইছিলাম। তো আশিনা খালা কিন্তু আগে শিনকে ওরকম কোলে নিত না, নিত টুকটাক, ওরকম নিত না। কিন্তু এখন শিন বড় হওয়ার পরে আশিনা খালার উপরে শিনেরও একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে, আর শিনেরও কিন্তু শিনও তার ছোট দাদির কাছে যায়, এখন হাত বাড়াইয়ে দেয়। কারণ এখন হলো একটু বেশি পছন্দ করে, এখন বড় হচ্ছে, তো এখন মোটামুটি ও যার কোলে যাইতে চায়, যার সাথে থাকতে চায়, তাকে আমি বাধা দেই না। কারণ ও বাচ্চা মানুষ, ওর তো অধিকার আছে দাদা দাদি, তারপর চাচু, তারপরে ফুপ্পি, সবার ভালোবাসা পাওয়ার। আমি কিন্তু আমার দাদি শাশুড়িও কিন্তু অসুস্থ, এখন দাদি শাশুড়ি কুলে নিতে পারে না। শিন যখন হওয়ার পর থেকে আমি আমার দাদি শাশুড়ির কোলেও দিতাম, যে মুরব্বী মানুষ পড়ে যাবে আমার ছেলে, আমি সেই চিন্তা কখনোই করতাম না। আমি চিন্তা করতাম আমার ছেলেকে তো কুলে নেওয়ার অধিকার তো ওর বড় মার আছে, তো নিক না। আমি ওই ভয়ে থাকলে তো সে কুলে নিতে পারবে না, সে তার ইচ্ছা। আমার শিনকে তখন খুব, এখন সে অসুস্থ, নিজের খেয়ালেই নিজে রাখতে পারে না, অনেক কিছু ভালোভাবে চিনেই না, ভুলভাল বলে ফেলে। তো আমার দাদি শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন। আর বলতেছিলাম আমার ছেলের কথা, আমার ছেলেকে আপনারা বললেই হলো না যে কারো কাছে দিবেন না, নিজের কাছে রাখবেন। আমার ছেলে তার দাদির কাছে যাবে, তার দাদার কাছে যাবে, তার ছোট দাদির কাছে যাবে, তার বড় দাদির কাছে যাবে, সবার কাছে যাবে। আপনারা কে বলার যে কারো কাছে দিব না? কেন? আর এই যুগের মানুষ কেমন সেটা আমি দেখতে চাই না। সে আমার দেখার বিষয় হলো যে আমি যাদের সাথে মিশি তারা কেমন, তারা আমার ছেলেকে ভালোবাসে কতটুক। আর ওই দিন ওর ছোট দাদির কাছে দিছি, দেখে অনেকে বললেন যে ছেলেকে ভাবে বাইরে না দেওয়া, বাইরে দেওয়া হয় না। আমার ছেলে ওর দাদি বাড়ির প্রত্যেকটা মানুষকে পছন্দ করে। আমার আব্বু তো বাড়িতে গেলে যে বলে দাদি বাড়ির কাউয়াডার কোলেও চলে যাবে, কিন্তু আমাদের কারো কাছে আসতে চায় না। দাদি বাড়িতে ছোটবেলা থেকেই থাকে, তারপর হলো হওয়ার পরেও কিন্তু দাদি বাড়ি পাইছে। কোলে নেয়, সেক্ষেত্রে তো সন্তান কি পর হয়ে যায় আমাদের থেকে, বলেন? সেটাই তো কথা। মির্কি মাছ তো এখন হলো মাছ কাটা হইতেছে। ডিম মাছ কি নাই হলো লম্বা মনে হইতেছে, নাই আবার আচ্ছা আছে তাই না, পেটটা বড় বড় লাগছে, পেটটা ওই জায়গায় ঢোল ঢোল করতেছে, তার মানে ডিম আসছে মনে হতো। দেখা গেল ওই বের হইলো বুড়ি, হ্যাঁ বুড়ি দেখা গেল ঢুল ঢুল করতেছে। থাকিস আছে কাইটটা তো পড়ে গেলাম। ডিম আছে, দেখ আইডিয়া ই হইলো, কিন্তু আবার কনফিউশন ছিলাম, আমরা কনফিউশনের মধ্যে ছিলাম। না এই কয়টা দিন ধরে আম্মু যে কোনো মাছে ডিম পাওয়া যাইতেছে না, যে কোনো মাছে। ইলিশ মাছের তো ডিম পাড়ার সময় এসে পড়ছে, এখনকার মাছের ডিম ইলিশেরও সব মাছে। যাক ভালোই হয়েছে, ডিম পাওয়া গেল। এই যে ডিম হয়েছে, মাছটাতে সুন্দর একটা ডিম হয়েছে। আর এদিকে হলো মাছ ধোয়া হইতেছে, মাছ ধুয়ে তারপর রান্না শুরু হবে আর কি। চাল কুমড়া আর আলু দিয়ে মাছ রান্না করা হবে, মির্কি মাছ। আপনারা এই মির্কি মাছের
কে কোন নামে ডাকেন, কারণ সব জায়গায় কিন্তু এই মাছটার নাম একই নামে ডাকেন, আমরা কিন্তু মিষ্টি মাছ নামে ডাকি। তো মাছটা ভেজে তারপর রান্না করে নিয়ে যাচ্ছি। আমরা একটা মাছের নাম বলি না, বলে এই মাছের নাম এটা না, সব জায়গায় করে আর কি, একটা আঞ্চলিক ভাষাতে মানে আমরা যদি অন্য কোনো মাছের নাম বলি না, এই মাছ তো এটা না, এটা বলে এটা বলে, সব জায়গায় তো আর কি সে বলে না, একটা আঞ্চলিক ভাষা তো থাকে। যেমন ইলিশ মাছ, ইলিশ মাছকে সবাই ইলিশ মাছই বলে, হ্যাঁ, পাঙাশ মাছ সবাই পাঙাশ মাছ। কিছু কিছু মাছ যেটা মনে করেন সব জায়গায় পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় পাওয়া যায়, যেমন সামুদ্রিক মাছগুলো সমুদ্রের ধারে যাদের বাড়ি, ওই সাইডে যাদের বাড়ি তারাই পায়, আমরা কিন্তু পাই না, ওইসব মাছের নামও কিন্তু আমরা জানবো না, ঠিক না? এই কারণে আর কি। আবার আমাদের এদিকে চাষ করা মাছ এমন এমন মাছ আছে অনেক জায়গায় পাওয়াও যায় না, এই আর কি। আবার নদীর কাছে থাকলে নদীর মাছ আলাদা, এক একটা জায়গার বিলের মাছ আলাদা। আগে আমার ব্যাঘাত নদী ছিল, বাইলি মাছ 2 রকমের, একটা হলো মেনু বাইলি, একটা এমনি বাইলি। মেনু বাইলি নাম করে মেনু বাড়ি মেনু বাইলির মাথাটা হলো চুকা থাকে, আর এমনি বাইলির মাথাটা মানে সমান থাকে। কিন্তু আমরা আবার জানি বাইলা মাছ একটাই, এখন আম্মা আবার জানে বালি মাছ আবার কয়টা, 2 রকমের, মেনু বালি আর হইলো নিটি মাছ দেখেছি কোনদিন? নিটি মাছ না, নিটি মাছ আমার নিটি মাছ আমার আমি তো এই যে বিয়ের পরে জাপানি আমাদের পাওয়ার খাতা মাছ ওই মাছের নাম আমরা বলি খাকড় মাছ, কিন্তু ওগুলো কি মাছ? কি রূপচাঁদারি কথা না না, যে আমার বড় মাছ তারই মতন ওটার ওটা বেশি নাই বলবো না, কত অনেক জায়গায় মাছ। তারা মাছ তারা তারা মাছ, এটা তারপরে টোনা ফিশ অনেক জায়গায় খায়, টোনা ফিশ আমরা আইনা তো খাইতেই পারলাম না, একবার কিনছিল আমার আব্বা, হেবি সুন্দর স্বাদ কিন্তু ওই মাছের। মাছ তো দেখি না, ওসব মাছ কিন্তু পাওয়া যায় ইন্ডিয়ান না। লোক কেনে, এটা দেখি বলে দেখে আম্মুকে তারপরে ইন্ডিয়ান ব্লগ দেখা, আমিও দেখি একটা মেয়ে প্রীতি মন্ডল না, না সে তার আমি বয়সের আমি শুধু ইন্ডিয়ার একটা ব্লগারের ভিডিওই দেখি, প্রীতি মন্ডল, ও খুব সুন্দর vlog মাছ ওয়াইল মাছ চিতল মাছ সব মাছে আমরা খাইছি। আমাদের নদীর কাছে ছিল আম্মুদের বাসা। আবার আমার নানা শ্বশুরও খুব মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল, খুব বুঝতো, মানে ওই সময়ের কি পাস ছিল, ম্যাট্রিক পাস ছিল, ওই সময়ের ম্যাট্রিক পাস মানে অনেক। কত সালে? আমার আব্বাই কিন্তু আমার সিটি লেখাটি গাইছে, দোয়া দই সব আমার আব্বাই আমার মা তো আর ইয়ে ছিল না নানা মেম্বার? আর এদিকে আবার নানি আবার কিছুই জানে না, একদম নানা আবার অনেক অনেক কিছুই জানতো। আবার এদিকে আমার দাদা দাদি সবই ভালো, আর আমার নানা নানি কিছুই জানে না। নানি বুঝে ভালো মন্দ সবই বুঝে, নানা একদমই বুঝে না। মাছ তো একটা একটু মনে পুরে পাতাই গেছিল দিয়ে দেন। আবার দেখেন কাকির মুরগি কয়টা, এখানে 5টা, বড়ই হয়ে গেছে। বাচ্চাকে আপনি তুলছেন না কিনে নিয়ে আসছেন? কাকি তোলা বাচ্চা। এই যে বিড়ালটা আমাদের বাড়িতে মাঝে মধ্যেই দেখা যায়, রাতের বেলাও আসে। কি এই যে এখানে তরকারি আবুর দিছেন, দিয়ে আসলাম এই হয়েছিল। ঘন্টা দিয়ে আর এই আছে মাটি কেটে ও না হয়নি, এটা যে তরকারি হচ্ছে আমাদের, আমার শ্বশুর আব্বা আবার চলে আসছে। তো এই যে ভাত মামারটা নেওয়া হচ্ছে, স্যার আমিও নিচ্ছি প্লেটে, খাবো, খেয়ে তারপরে আমরা একটু অফিস রুমে যাব। কালকে যাব হলো বাড়িতে, তার আগে অফিস রুমের কাজটা একটু শেষ করে যাই। কালকে যাওয়া হয়নি, কালকে আবার একটা কাজে বের হয়েছিলাম, ওখানে সময় শেষ হয়ে গেছিল। আমার শাশুড়ি আবার কি নিয়ে আসলো, চিংড়ি মাছ। বাবা অনেক দিন পরে চিংড়ি মাছের ঘ্রাণ পাওয়া যায় এই মাছে। কিন্তু কি দিয়ে রান্না করছেন নাকি পেঁয়াজ দিয়ে? এই কি সবজি জানি আম্মু ওই দিন আপনি বললেন, না 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 ওই ধুন্দুল দিয়ে দিয়ে খাইছেন কখনো? আমি একবার নানির বাড়িতে গিয়ে খাইছিলাম, খুব মজা। এই পানি জাতীয় দিয়ে চিংড়ি তো দেখি না রে মা, চিংড়ি দেখা যায় না এখন, রাত্রেবেলা পাওয়া।
এই যে এখন আমরা হচ্ছে অফিস রুমে যাব, মামার খাবারও নিয়ে যায় এই সময়, আর আজকে আমিও যাচ্ছি সাথে ছাতা নিয়ে। হঠাৎ বৃষ্টি দেখা দিচ্ছে, আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে প্যাকেজিং হচ্ছে, একটু গিয়ে দেখে আসি। কালকে বাবার বাড়ি যাব, ঠিকঠাক করে দিয়ে আসি। আসতে যাবে না তো, ছাতা কিন্তু উইরা যাবে না, ছাতা বন্ধ করে বলবো নাকি। তো অফিস রুমে এসেই দেখি আমাদের প্রত্যেকটা পার্সেল প্যাকেজিং শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের যে প্যারা মিষ্টি, প্যারা সন্দেশ দুইটাই কিন্তু আছে, আর দুইটাই অর্ডারে এসেছে। তো এসে দেখছি যে পার্সেল অলমোস্ট অনেকগুলো প্যাকিং হয়ে গেছে, আরো প্যাকেজিং হবে। এইটা একজনে মানে হাফ কেজি প্যারা সন্দেশ অর্ডার দিয়েছে। শুধু তাই নয়, আরো একজন অর্ডার দিয়েছে যে 1 কেজি প্যারা সন্দেশ, 1 কেজি প্যারা মিষ্টি, দুইটাই অর্ডার দিয়েছে। তো এখানে তারটাও প্যাকেজিং রেডি করা ছিল, আমি আপনাদের সাথে একটু শুট করছিলাম। আলহামদুলিল্লাহ আমার কিন্তু হেয়ার অয়েলের এত রিপিট কাস্টমার। তো প্যারা সন্দেশ আর প্যারা মিষ্টিও আমার মনে হয় যে যারা একবার নিবে তারা বারবার নিবে, কারণ আমার ভিডিও পুরান ঢাকার অনেকেই দেখে, তো তারাও অর্ডার দিচ্ছে। আর আমার সব থেকে বেশি অর্ডার আসে ফেসবুক থেকে, ইউটিউব থেকে আসে টুকটাক অর্ডার, কিন্তু আমার সব সময় অর্ডার আসে ফেসবুক থেকে। তবে আমার ইউটিউব ফ্যামিলি আমি সব সময় শেয়ার করি, কারণ আমার সব কিছুই আমার ইউটিউব থেকে শুরু। ইউটিউবে যারা আমাকে রেগুলার দেখেন, ভালোবাসেন, ইউটিউব থেকেও টুকটাক অর্ডার আসে, আলহামদুলিল্লাহ। বাট আমার বিজনেস যেহেতু ফেসবুক থেকে শুরু, ফেসবুক থেকে আমার জার্নি বিজনেসের স্টার্ট হয়েছে। ইউটিউব আমাকে অনেক হেল্প করেছে, অনেক আন্টিরা আমার থেকে হেয়ার অয়েল নিচ্ছেন, অনেকে রেগুলার ইউজ করতেছেন, রিপিট কাস্টমার আছেন। এই যে আমাদের সিক্রেট হেয়ার অয়েলগুলো, এগুলো আজকের শিপমেন্টে চলে যাবে। এগুলো কিন্তু রেডি করা হয়েছে সবে মাত্র, একদিন আমরা বানাই আর প্যাকেজিং সবকিছু করে এখন হচ্ছে এগুলো সব রেডি হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে বাবল রেপ পেপার দিয়ে এগুলো লাগায়, তারপর হচ্ছে এগুলো করা হবে। অলরেডি কতগুলো পার্সেলের ওইখানে চলে গেছে, এগুলো আস্তে আস্তে সিরিয়াল মেনটেন করে, কারণ আমাদের আলহামদুলিল্লাহ রেগুলার এত হেয়ার অয়েলের অর্ডার আসে, ফেসবুকে প্রতিনিয়ত অর্ডার আসতে থাকে। তো এইখানে আবার দেখেন এই হেয়ার অয়েলগুলো একদম রেডি করা হয়ে গেছে, এইগুলো কিন্তু যাচ্ছে, এগুলো প্যাকেজিং হচ্ছে অলরেডি। আর ওইদিকে ওই সাইডেরগুলো হচ্ছে রেডি করা হচ্ছে। তো আমার বিজনেসের এখানে অলমোস্ট 5জন লোক তো কাজ করে, আমি সবাইকে ক্যামেরাতে আনতে পারি না। তো যাই হোক, যারাই করে সবাই খুব ভালোভাবে কাজগুলো করে, সব কিছু যেন সুন্দরভাবে হয় আর প্রত্যেকটা প্যাকেজিং যেন ভালোভাবে হয় সেটাই চেষ্টা করা হয়। এখানে আমাদের এই যে সিক্রেট ফেস প্যাক, এগুলো তো অর্ডার আসে প্রতিনিয়ত। ব্রাইডাল ফেস প্যাকটা সবার এত পছন্দ হয়েছে। আমাদের ব্রাইডাল ফেস প্যাকেরও অনেক রিপিট কাস্টমার। সিক্রেট ফেস প্যাকের সাথে আমাদের হেয়ার প্যাক আছে, সিক্রেট হেয়ার প্যাক। আমাদের সিক্রেট হেয়ার প্যাক অলমোস্ট স্টক আউট হয়ে গেছে, বাট আমরা রিসেন্টলি আবার সিক্রেট ফেস প্যাকটা নিয়ে আসবো। আপনারা এত রেসপন্স দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমাদের স্টকে কিন্তু ধনিয়া গুঁড়া, তারপর শুকনা মরিচের গুঁড়া, আর হচ্ছে হলুদের গুঁড়া, এগুলোও কিন্তু আছে, কিন্তু এগুলো আমি সময়ের কারণে দেখাইতে পারি না। তবে আলহামদুলিল্লাহ অর্ডার প্রতিনিয়ত আসতে থাকে। আপনারা যারা খাঁটি মশলা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের ডেইলি বাস্কেটে আমরা কিন্তু সব প্রোডাক্টেই টুকটাক আনবো, কিন্তু মচমচা ঝুরি ভাজাও আছে স্টকে, সবই টুকটাক করে আছে। আর সবগুলোই হচ্ছে আমাদের প্রোডাক্ট একদম চলে যায়, আমরা আনতে না আনতে শেষ হয়ে যায় যে প্রোডাক্টে আনা হয়। আর আমরা এনে তাজাই মানে সব সময় চাই যে টাটকা জিনিসগুলোই সবসময় আমাদের কাস্টমারদের হাতে পৌঁছায় দিতে। আর এখানে হলো হেয়ার টোনার, যেহেতু আমি হেয়ার নিয়ে কাজ করছি, তো আমি চাই যে সবাই একদম ভালো একটা রেজাল্ট পাক, সুন্দরভাবে চুলটাকে হেলদি করতে পারুক, চুলটা বড় করুক। আমি চাই সব আমার যারা কাস্টমার তারা অলরেডি আমার কাছ থেকে সব প্রোডাক্টই নিচ্ছে। এই যে এগুলো হচ্ছে হেয়ার মিক্স টোনার। আমি কিভাবে এই হেয়ার মিক্স টোনারটা বানাইতে হয় সেটাও আমি একটা ভিডিওতে আপনাদের শেয়ার করব, যে কিভাবে বানিয়ে এটা ইউজ করতে হয়, কারণ এটা আমি ইউজ করি। তো আমি যেহেতু আপনাদের জন্য সেল করব, এজন্য ভাবছি যে একদম ফুলফিল সবগুলোই আমি ইউজ করতাম, কিন্তু সব সময় সব জিনিস হাতের কাছে পাওয়া যায় না। বাট কোনো একটা জিনিস সেল করতে গেলে সব কিছু দিয়ে পুরো পাশটা একদম কমপ্লিট করে তারপর কিন্তু কাস্টমারকে দিতে হয়।
তো এই হেয়ার মিক্সডের সাথে কিন্তু আমরা একটা স্প্রে বোতল ফ্রি দিয়ে দিব, যেন আপনারা বাড়িতে মেক করে বানিয়ে তারপরে ইউজ করতে পারেন। কারণ অন্য হেয়ার টোনারে কিন্তু প্রিজারভেটিভ ইউজ করে, সেটা কিন্তু চুলের জন্য ভালো না। এজন্য আমি কিন্তু মিক্সডটা নিয়ে এসেছি। আমি একবার ভাবছিলাম যে প্রিজারভেটিভ দিয়ে বানিয়ে দিব, তারপরে ভাবলাম যে না, আমার কাস্টমাররা সবসময় অর্গানিক জিনিস পছন্দ করে, আমি অর্গানিকটাই দেব। তো সবার জন্য আমি হেয়ার টোনারটা কিভাবে বানাই সেটা কিন্তু দেখাই দিব। আর হেয়ার টোনার অলরেডি ফেসবুকে আমার অর্ডার আসা শুরু হয়ে গেছে। যারা ইউটিউব থেকে দেখতেছেন, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন ঠিক সেখানেই কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে। আমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেই ইউটিউবের অর্ডারগুলো নেই, আর ফেসবুকেরটা তো ফেসবুক থেকেই দিতে পারছে। যেহেতু প্যাকেজিংয়ের এখানে এসেছি, একটা প্যাকেজিং আমি না শেয়ার করলেও নয়, আর আমি আসলে একটা নিজের হাতে প্যাকেজিং করি। তো এখানে একজনে নিয়েছে প্যারা সন্দেশ, প্যারা মিষ্টি, এটা মিরপুর থেকে অর্ডার এসেছে। ব্রাইডাল ফেস প্যাক, তারপরে হচ্ছে রেডিমিক্স টোনার, তারপরে হচ্ছে একটা সিক্রেট হেয়ার অয়েল। আর রেডিমিক্স টোনারের সাথে তো আমরা একটা বোতল ফ্রি দিচ্ছি, যেটা আপনাদের জন্য ইজি হবে ইউজ করতে। আর আছে আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা। তো এই পার্সেলটা যাচ্ছে মিরপুরে। আমার খুব ভালো লাগে পার্সেল প্যাকিং করতে। এই যে প্যাকেজিং চলতেছে এখানে। আবার হচ্ছে এটা কি গেল, ফেস প্যাক না হেয়ার প্যাক? সিক্রেট ফেস প্যাক, এটা সিক্রেট ফেস প্যাক। আর হলো প্যারা মিষ্টি হাফ কেজি, আর দুইটা হেয়ার অয়েল। সব এই কোন জায়গা থেকে অর্ডার দিছে এটা? এটা কোন জায়গা কবে কি এই অর্ডারটা? তো অর্ডার এখন হলো ইয়ে করা হইতাছে পটুয়াখালী। পটুয়াখালী। তো পটুয়াখালী থেকে আপু অর্ডার দিয়েছে, তার পার্সেল যাচ্ছে। আগে মারি দে, তারপরে ওই অবশ্যই পাওয়া লাগে নাকি আসা না ফোনে টেপ মারি যাবে। তো অফিস রুমে ওখান থেকে আসলাম, কাজ প্যাকেজিং হইতেছে, পার্সেল যাবে আজকে, অনেকগুলো পার্সেল যাবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো আমি আবার হচ্ছে ফ্রেশ ট্রেশ হব গোসল করে, তারপরে আবার হচ্ছে সন্ধ্যার দিকে সিনের বাবার একটু গ্যাসের প্রবলেম ছিল, ডক্টর দেখানো হয়েছে, রিপোর্ট দিছে, সেই রিপোর্ট আসবে আজকে। আবার একটু হসপিটালের ওখানে যাব। তো এই দেখেন আমার ফোন কতগুলা, দেখেন একটা অ্যান্ড্রয়েড 13, আর এটা কি 16 না 15 প্রো ম্যাক্স। এতগুলো ফোন নিলে ব্যাগ এমনি ভারী হয়ে যায়। ঘরটা হালকা গুছায় গোসল করতে ঢুকে যাব। এই যে হসপিটালের সামনে চলে এসেছি, আমরা সনতে যাব। রিপোর্টটা দেখে তারপরে ডক্টরের কাছে যাব রিপোর্ট দেখানোর জন্য। রিপোর্টটা নিয়ে সিনে বাবা বাইক রাখতে গেল। তো আমরা হসপিটালের ওখান থেকে আসলাম, তার জন্য একটা টি শার্ট নেব, শার্ট নেব। অনেকদিন কেনাকাটা করা হয় না, আসবো করে বিজনেসের কারণে বেরই হওয়া হয় না। এই যে কিছুই কিনলাম না, একটা টি শার্ট কিনলাম শুধু সিনের বাবার জন্য। এখন হচ্ছে আমরা আবার বাসার দিকে যাচ্ছি। সিনের জন্য একটা টি শার্ট, 2টা না 3টা জানি কিনলাম। সিনের বেশি। এই যে এখানে হইলো সিনের বাবার জন্য একটা টি শার্ট নিয়েছি। এমনি অনেক দিন কেনাকাটা করা হয় না, কালকে বাবার বাড়িতে যাবে, তা আমি বললাম যে একটা টি শার্ট নাও, তাও নিব না। ছেলে মানুষ আসলে কেনাকাটাই করতে চায় না। এই যে টি শার্টটা নিচ্ছে একটা, আমি নিচেই দেখাচ্ছি কারণ উপরে বিছানা টিছানা ঝাড়ু দিচ্ছি, বেবি শুবে এজন্য। আর এখানে সবগুলো হচ্ছে সিনের জন্য, আমার ফ্লোরটাও পরিষ্কার আছে। এই যে এটা হলো সিনের জন্য টি শার্ট নিলাম। এগুলোর প্রাইস খুবই কম ছিল, রিজনেবলের মধ্যে ছিল। বাচ্চাদের কাপড় আসলে আমি অত এক্সপেন্সিভ কিনি না, হঠাৎ দু একটা যদি শখ হয় তাইলে। কারণ সিনের গ্রোথ মাশাআল্লাহ মানে দ্রুত বড় হয়ে যাচ্ছে এজন্য। আর বেশি শুধু আমার সিন না, প্রত্যেকটা বাচ্চা কাচ্চাদের কাপড় চোপড় অনেকগুলা কেনা মানে বোকামি করা, কারণ অত কাপড় পরতেও পারে না বাচ্চাদের, যতটুকু প্রয়োজন ততটুকু কেনা উচিত। এই কালারটা এত ভালো লাগলো, এই কালার নিলাম একটা। আর এর মধ্যে সেম এই যার একটা 2টা প্যান্ট নেওয়া হয়েছে, তেমন কিছুই না। এই কেনাকাটা করলাম হসপিটাল থেকে আসার সময়।
তো এই আর কি। সিনের বাবা আবার আসার সময় রাতের বেলা খাওয়ার জন্য বাদাম নিয়ে আসছে কাজ থেকে ফিরে আসার সময়। অনেক দিন পরে আমরা বাদাম খাচ্ছি না সিনে বাবা? তো ঠিক আছে, আজকে রাত্রের এই ভিডিও ছিল যতটুকু সারাদিন করছি। আজকে ব্লগটা মোটামুটি হয়েছে। সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।